নমস্কার বন্ধুরা, আমি সাগ্নিক ফাইনাল ইয়ার বিএচএম এর স্টুডেন্ট। আজ আমরা ডিসকাস করব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। আজ আমরা টপিকটা চুজ করেছি পিসিওএস। তার কারণ হলো পিসিওএস এখন খুব একটা রেয়ার ডিজিজ আর নয়, এটা আমাদের ভারতীয় মহিলাদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, বিশেষত যারা রয়েছেন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে। রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ তার অর্থ হলো যাদের বয়স মেনার্কি থেকে মেনোপজ অবধি, অর্থাৎ যখন মেন্সেস শুরু হচ্ছে 15 বছর বয়স ধরে নিন, সেই সময় থেকে শুরু করে যতদিন না মেন্সেস সিজেশন হয়ে যাচ্ছে বা থেমে যাচ্ছে, মেনোপজ হচ্ছে, ততদিন অবধি, অর্থাৎ 45 বছর ধরে নিতে পারেন। সুতরাং যারা রয়েছেন এই এজ গ্রুপের মধ্যে, অর্থাৎ 15 বছর বয়স থেকে 45 বছর বয়সের মধ্যে, সেই সকল মহিলাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যাচ্ছে। এবং এই রোগ কেবল যে মাত্র মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নিয়ে আসছে, অর্থাৎ সময়ে মাসিক হচ্ছে না, কখনো কখনো 2 মাস 3 মাস সময় লেগে যাচ্ছে মাসিক হতে, বা তার সাথে অ্যাসোসিয়েটেড পেন থাকছে, অর্থাৎ ডিসমেনোরিয়া থাকছে, বা মেন্সেস যখন হচ্ছে তখন তার ফ্লো কম হচ্ছে, স্ক্যান্টি ফ্লো হচ্ছে, এই ধরনের সমস্যা যেমন থাকছে, পাশাপাশি থাকছে তাদের ইমোশনাল ডিস্ট্রেস বা ইনফার্টিলিটি বা বাচ্চা না হওয়ার সমস্যা এবং আরও নানান রকম মেটাবলিক ইস্যু। আমরা হোমিওপ্যাথিক ছাত্র হিসাবে বিভিন্ন ক্লিনিকে বা আমাদের হসপিটালের ওপিডিতে ইয়ং ওমেনদের আসতে দেখছি, যারা আমাদের ক্লিনিক ভিজিট করছেন বিভিন্ন রকম ইরেগুলার পিরিয়ডসের সমস্যা নিয়ে। সাথে সাথে তাদের থাকছে ধরে নিন হেয়ার ফলের সমস্যা, অ্যাকনি বা ব্রণের সমস্যা, ওবেসিটির সমস্যা। তাদের যখন আমরা ইনভেস্টিগেশন করাচ্ছি, বেশিরভাগেরই দেখা যাচ্ছে তারা পিসিওএস ডায়াগনোসড হচ্ছে, কিন্তু তারা পিসিওএস সম্পর্কে খুব একটা বেশি তথ্য রাখেন না। এবং আনফর্চুনেটলি অনেক পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি যারা রুট কজটা না জেনেই প্রথম থেকেই হরমোনাল পিলস খেয়ে তার ট্রিটমেন্ট আরম্ভ করছেন। সেই কারণে আমার মনে হয়েছে আজকে এই এডুকেশনাল ভিডিওটা তৈরি করা খুব জরুরি, যাতে আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারি এই বিষয়ে, এবং আমাদের এই পিসিওএস সম্পর্কে আমরা সায়েন্টিফিক এবং হোমিওপ্যাথিক উভয় পার্সপেক্টিভই আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে আপনারা পাবেন যে কী কী কারণে পিসিওএস হচ্ছে বা রিস্ক ফ্যাক্টরস কী কী থাকছে, পিসিওএস হলে একজন পেশেন্টের মধ্যে কী কী সিমটম দেখা যাচ্ছে, কী করে আমরা এই রোগটা ডায়াগনোস করছি, মডার্ন মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথিক মেডিসিনে এই পিসিওএস এর ট্রিটমেন্ট কী আছে, এবং কী করে হোমিওপ্যাথি আপনাদের সাহায্য করতে পারে। এবার আমরা ডিসকাস করব পিসিওএস এবং পিসিওডি। এই টার্ম দুটো সেম না ডিফারেন্ট? পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেখানে মাল্টিপল ইম্যাচিওর এগ ফর্ম করে সিস্টের আকারে ওভারিজে। এটা একটা ফাংশনাল ডিস্টারবেন্স, যেটা আমরা আমাদের লাইফস্টাইলে কিছুটা চেঞ্জেস আনলেই অটোমেটিক এই রোগটা সেরে যায়। এর জন্য বাইরে থেকে ওষুধ দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। অন্যদিকে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আমাদের আজকের ডিসকাশনের বিষয় হলো একটা হরমোনাল এবং মেটাবলিক ডিসঅর্ডার, যা আমাদের এন্টায়ার এন্ডোক্রাইন সিস্টেমকে এফেক্ট করে। সাথে সাথে এটা ইনভলভ করে ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যান্ড্রোজেন এক্সেস এবং ওভিউলেটরি ডিসফাংশন। সুতরাং এটা বলা যেতেই পারে যে পিসিওএস হলো একটা সিস্টেমিক ডিজিজ, যেটা একটা ক্রনিক কন্ডিশন, যার জন্য আমাদের ওষুধ নেওয়ার, মেডিসিন নেওয়ার প্রয়োজন পড়ে। সাথে সাথে আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জেস আনলে আমরা এই ডিজিজটাকে কন্ট্রোল করতে পারি। এবার আমরা একটু জেনে নেব পিসিওএসে আমাদের ইন্ডিয়ায় কী ট্রেন্ড আছে। তো রিসেন্ট যে রিসার্চগুলো হয়েছে তাতে দেখা যাচ্ছে আমাদের মোট যে ফিমেল আছে তাদের মধ্যে 11 থেকে 22% ফিমেলের মধ্যে, ভারতীয় ফিমেলদের মধ্যে যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে রয়েছেন, তাদের মধ্যে পিসিওএস দেখা যাচ্ছে। আবার আমরা যদি শহরাঞ্চলে চলে আসি, তাহলে এই রোগের প্রিভ্যালেন্স আরও অনেকটা বেশি। মোটামুটি ধরে নেওয়া যায় প্রত্যেক 5 জন মহিলার মধ্যে দেখা যাচ্ছে একজন মহিলার মধ্যে পিসিওএস দেখা যাচ্ছে, যাদের বয়স 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে রয়েছে। তাদের মধ্যে পিসিওএসের যে কোনো ফিচার্স আমরা কিছু না কিছু পেয়েই যাচ্ছি। এবার এই নাম্বারগুলো বেড়ে যাচ্ছে, তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরে নিন স্ট্রেস লেভেল এখন খুব হাই মানুষের মধ্যে, বিভিন্ন রকম কাজকর্মের পরিবেশে বিভিন্ন রকম যে প্রেশার তৈরি হয়, তার জন্য যে স্ট্রেস বা বিভিন্ন কারণে এই স্ট্রেসগুলো আসতে পারে, সেই নিয়ে আমরা পরবর্তী কোনো সময় ডিসকাশন করব। তাছাড়াও সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যেই ধরনের লাইফস্টাইল এখন লিড করছি, সেই লাইফস্টাইল আমাদের এই যে পিসিওএস তৈরি হচ্ছে তার জন্য খুব বেশি দায়ী। তাছাড়া আমাদের খাওয়া দাওয়ার যে
শিডিউল, টাইম বা আমরা যে ধরনের খাবার খাচ্ছি সেগুলোর সমস্যা করছে। আমাদের স্লিপ সাইকেল যখন ডিস্টার্ব হচ্ছে, আমরা সঠিক সময়ে ঘুমাচ্ছি না বা যতটুকু ঘুমানো আমাদের প্রত্যেক দিন দরকার ততটুকু ঘুমোতে পারছি না, তার জন্য এই রোগগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই রোগের ক্ষেত্রে অ্যাওয়ারনেস বাড়িয়ে তোলা খুব বেশি জরুরি। এবং তাছাড়াও আর্লি ম্যানেজমেন্ট যদি আমরা এই ডিজিজের করতে পারি, মানে খুব প্রথমেই যদি আমরা এই রোগটা নির্ণয় করে তার সঠিক ট্রিটমেন্ট দিতে পারি, আমাদের লাইফস্টাইলে চেঞ্জেস আনতে পারি, তাহলে এই রোগকে খুব সহজেই আমরা সারিয়ে ফেলতে পারবো। এবার আমরা আলোচনা করব এই রোগ কি কি কারণে হতে পারে। তো প্রথমেই বলে রাখি, যে কোনো একটা কারণকে পিসিওএস এর কারণ হিসেবে ধরে নেওয়া খুব কঠিন, কারণ পিসিওএস হলো একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। সুতরাং রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা জেনে নিতে পারি এবং সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছুটা উপকার হবে বলা যায়। তো কমন যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, যে সকল পেশেন্টের বাড়িতে ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পিসিওএস পাবো বা যাদের ফ্যামিলিতে আমরা ডায়াবেটিসের পেশেন্ট পাবো, সেই সকল পেশেন্টের মধ্যে আমরা দেখছি পিসিওএস হওয়ার চান্সেস বেশি। এছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স বা ওবেসিটি যে ধরনের পেশেন্টের আছে তাদের ক্ষেত্রে পিসিওএস বেশি দেখা যাচ্ছে। আমি এর আগেও বলেছি আমাদের সেডেন্টারি যে লাইফস্টাইল বা আমরা যে খাবার দাবার খাই, সেই খাবারগুলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সেই ধরনের খাবার খাওয়ার ফলে, হাই ক্যালোরি ডায়েট নেওয়ার ফলে আমাদের এই রোগগুলো বেশি হচ্ছে। সঠিক সময় না ঘুমালে, স্ট্রেস যদি বেশি থাকে তার জন্য এই রোগ হচ্ছে। এছাড়াও এনভায়রনমেন্টাল কিছু হরমোনাল ডিসরাপ্টার্স আছে যা আমাদের এই রোগ তৈরিতে সাহায্য করছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলে রাখি, যেই সকল মেয়েদের খুব অল্প বয়সে মেনার্কি হয়ে যায়, ধরুন 9 বছর 10 বছর বয়সে মেনার্কি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা অনেক বেশি দেখতে পাই। তো আমরা এক কথায় বলতে পারি, জেনেটিক্স ক্রিয়েট দ্য টেন্ডেন্সি হোয়াইল মডার্ন লাইফস্টাইল অ্যাক্টস অ্যাজ দ্য ট্রিগার। অর্থাৎ যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আছে, বাড়ির কারো আছে পিসিওএস বা হাই ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে পিসিওএস হওয়ার চান্স বেশি। কিন্তু আমরা যখন আমাদের লাইফস্টাইলে এই ধরনের অ্যাবনর্মালিটিগুলো থাকছে, তখন এই পিসিওএস হওয়ার যে চান্সেস সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমাদের এই মডার্ন লাইফস্টাইল পিসিওএস হওয়ার চান্সেসকে আরও অনেক বেশি ট্রিগার করছে। এবার আমরা জানব পিসিওএস এর প্যাথোফিজিওলজি। তো প্যাথোফিজিওলজিক্যালি বলতে গেলে আমাদের পিসিওএস একটা কমপ্লেক্স হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় আমাদের বডির ভিতর। কি হচ্ছে, আমাদের লিউটোনাইজিং যে হরমোন আছে অর্থাৎ এলএইচ, সেটা কমে যাচ্ছে। অপরদিকে এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন অনেকটা বেড়ে যাচ্ছে। তার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আমাদের ওভারি এক্সেস মেল হরমোনস প্রডিউস করছে, অর্থাৎ অ্যান্ড্রোজেন প্রডিউস করছে, যা আমাদের যে নর্মাল ওভিউলেশনের জন্য যে জরুরি এনভায়রনমেন্ট সেটাকে তৈরি হতে দিচ্ছে না। বুঝতে পারছেন, ওভারির মধ্যে যখন এক্সেস পরিমাণ এই অ্যান্ড্রোজেন্স বা মেল হরমোনস তৈরি হচ্ছে, তখন আমাদের ফলিকলসের ভেতর, আমাদের ওভারির ভিতর এই ফলিকলসগুলো ইম্যাচুরি থেকে যাচ্ছে, ফলেই তারা সিস্ট তৈরি করছে। এবং অ্যাডিশনালি ইনসুলিন যে রেজিস্ট্যান্স, সেটা আমাদের হাইপার ইনসুলিনেমিয়া তৈরি করছে, যেটা আমাদের অ্যান্ড্রোজেন প্রোডাকশনকে আরও কিছুটা বাড়িয়ে তুলছে। সুতরাং পিসিওএস যে কেবল একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার তাই নয়, পিসিওএস সাথে সাথে একটি মেটাবলিক ডিসঅর্ডারও বটে। এবার আমরা জেনে নেব এই পিসিওএস রোগে যারা ভুগছেন সেই সকল মহিলাদের মধ্যে আমরা কি ধরনের সিমটম পাবো। আমি আগেই বলেছিলাম তাদের মেন্সেসে ইরেগুলারিটি থাকবে, ডিলেড হবে, কখনো কখনো মেন্সেস অ্যাবসেন্টও থাকতে পারে, কোনো মাসে হয়তো মেন্সেস হলোই না। আবার আমি ইনফার্টিলিটির কথাও আগে বলেছি, এক্ষেত্রে মেয়েদের কনসিভ করতে খুব বেশি সমস্যা হয়, ওজন অনেকটা বেড়ে যেতে পারে, ওবেসিটি আসতে পারে, মুখে ব্রণ বা অ্যাকনি হতে পারে, স্কিনটা অয়েলি হয়ে যায়, হেয়ার গ্রোথটা আমাদের কমে যায়, হেয়ার থিনিং হয়ে যায় এবং স্ক্যাল্পে আমাদের হেয়ার লস হয়। এছাড়াও মুখের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এক্সেসিভ ফেসিয়াল হেয়ার গ্রো করছে, যেটাকে আমরা বলতে পারি হিরসুটিজম, যেটা মেডিকেল টার্ম হলো হিরসুটিজম। এছাড়াও সেই মেয়েদের মধ্যে যারা পিসিওএসে ভুগছেন তাদের মধ্যে আমরা পাই বিভিন্ন রকম মুড সুইং হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে। এই ধরনের সিমটমগুলো আমরা যখন দেখি তখন আমাদের আইডিয়া হয় যে ইয়েস, এই পেশেন্টটা পিসিওএসে ভুগছেন। তো আমরা এই রোগটা ডায়াগনোসিস করব কি করে? বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা এই পিসিওএস ডায়াগনোসিস করে থাকি। তার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াটার নাম রোটারডাম ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া বলছে যে নিচে আমি যে 3টে পয়েন্ট বলবো তার মধ্যে যে কোনো দুটি থাকলেই
আমাদের এই রোগটা আসতে পারে। তো কি প্রথমটা হলো অলিগো ওভিউলেশন বা অ্যানোভিউলেশন, অর্থাৎ ওভিউলেশন হচ্ছে না বা হলেও রেগুলারিটি মেনটেন করছে না, ইররেগুলার ওভিউলেশন হচ্ছে। ক্লিনিক্যাল অর বায়োকেমিক্যাল সাইন্স অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম, ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল যে সাইনগুলো আছে মেল হরমোন বেড়ে যাওয়ার ফলে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং ইউএসজি ফাইন্ডিংয়ে আমরা পলিসিস্টিক ওভারি পাবো। তো ডায়াগনোসিস করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের থাইরয়েডের কোনো ডিসঅর্ডার আছে কিনা, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া আছে কিনা এবং অ্যাড্রেনাল কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং দেখে এই বিষয়গুলো এক্সক্লুড করে তারপরেই আমরা আমাদের এই পিসিওএসের আমরা ডায়াগনোসিস করতে পারি। এবার কোন কোন ইনভেস্টিগেশন ইউজুয়ালি করা হয়? ইউএসজি করা হয় পেলভিসের, যেখানে আমরা ইউএসজিতে দেখতে পাই পেরিফেরাল যে সিস্টগুলো আছে অনেকগুলো, এই ওভারিগুলো বড় হয়ে গেছে, সাইজে এনলার্জড হয়ে গেছে। হরমোনাল প্রোফাইল কিছু টেস্ট করা হয়, এলএইচ, এফএসএইচ, টোটাল টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, টিএসএইচ, এই হরমোনাল আমরা এইগুলো প্রোফাইলগুলো বের করি। এছাড়াও গ্লুকোজ টলারেন্স টেস্ট বা হোমা আয়ার আমরা করি ইনসুলিনের রেজিস্ট্যান্স আছে কিনা সেটা দেখার জন্য। যেহেতু অনেক পিসিওএস পেশেন্টের ডিসলিপিডিমিয়া ডেভেলপ করে, তাই লিপিড প্রোফাইলটা করে নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়াও আমরা যাতে হাইপার থাইরয়েডিজমকে এক্সক্লুড করে দিতে পারি বা রুল আউট করে দিতে পারি, তার জন্য থাইরয়েড ফাংশন টেস্ট করাও অত্যন্ত জরুরি এবং এই টেস্টগুলো করে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি ট্রিটমেন্ট শুরু করার আগে। এবার আমরা জানবো মডার্ন মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথিক মেডিসিনে কি ম্যানেজমেন্ট আছে। তো কনভেনশনাল মেডিসিনে বিভিন্ন রকম মেডিসিন ওনারা ইউজ করে থাকেন, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বা ওসিপি ব্যবহার করেন যাতে মেন্সেস সময়ে আর হয়। মেটফরমিন বা অন্যান্য ড্রাগ ইউজ করেন যাতে ইনসুলিনের যে সেন্সিটিভিটি সেটা ইমপ্রুভ করা যায়। এছাড়াও অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগস ইউজ করেন যাতে অ্যাকনে, হিরসুটিজম এই জিনিসগুলোকে সারানো যায়। কিন্তু এই মেডিসিনগুলো ব্যবহার করার ফলে শর্ট টার্ম রিলিফ রুগী পাবে, কিন্তু তার সাথে সাথে কিছু ভয়ঙ্কর সাইড এফেক্ট আছে, যেমন ধরে নিন নৌসিয়া, ভমিটিং, মুডের বিভিন্ন রকম চেঞ্জেস, মুড সুইংস যেটাকে আমরা বলি। আর তাছাড়াও যখন এই মেডিসিনগুলো বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু সিমটমসগুলো বেশিরভাগ সময় আবার রিঅ্যাপিয়ার করে। তাই আজকালকার দিনে বেশিরভাগ নারীরাই অল্টারনেটিভ হোলিস্টিক ট্রিটমেন্টের পথ বেছে নিচ্ছেন। তাই প্রথমে আমরা জেনে নিই এখন লাইফস্টাইল এবং ডায়েটে কী চেঞ্জেস করলে আমরা পিসিওএস থেকে রক্ষা পেতে পারি। আমাদেরকে প্রথমতই ব্যালেন্স ডায়েট নিতে হবে, যে খাবারে ফাইবার বেশি থাকবে, হোল গ্রেনস বেশি থাকবে, আমরা ফলমূল বেশি খেতে পারি, সবুজ যে ভেজিটেবলস আছে সেগুলো খেলে উপকার হতে পারে। সুগার খাওয়া, চিনি খাওয়া কমিয়ে দিতে হবে যতটা সম্ভব। রিফাইন্ড যে কার্বস আছে, আমাদের যে প্রসেসড ফুডগুলো আছে সেগুলো যত বেশি সম্ভব অ্যাভয়েড করতে হবে। প্রত্যেক দিন ফিজিক্যাল কিছু এক্সারসাইজ অ্যাক্টিভিটি করতে হবে, অন্তত দিনে 30 মিনিট। স্ট্রেস রিডাকশনের জন্য ইয়োগা বা মেডিটেশন আপনারা করতে পারেন। এছাড়াও ঘুমটা অত্যন্ত জরুরি, তাই প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা পরিমাপ ঘুম আপনাদের ঘুমোতে হবে। ওই ধরে নিন 7 থেকে 8 ঘন্টা ঘুম দিনে খুব ভালো, খুব কম হলেও অন্তত 6 ঘন্টা দিনে ঘুমানো উচিত। তো আর তাছাড়াও আরেকটা বিশেষ বিষয় বলে রাখি, ওজন যদি মোট যে ওজন শরীরের সেটা যদি 5 থেকে 10% কমানো যায় তাহলে কিন্তু অনেক সময় যে পিসিওএসের যে সমস্যা, ওভিউলেশন হচ্ছে না, ঠিক আছে, অ্যানোভিউলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, তো সেই জিনিসগুলো কন্ট্রোল করা যায়। ওভিউলেশন এই ওজন কমিয়ে নর্মাল করে ফেলা যায়। এবার সবশেষে আমরা আলোচনা করব যে এই পিসিওএস সারানোর জন্য আমাদের হোমিওপ্যাথিতে কী অ্যাপ্রোচ আছে। তো হোমিওপ্যাথি আপনারা সকলেই জানেন এটা রুট কজকে সরায়। এটা কোনো একটা সিঙ্গেল সিমটমকে দেখে তার বেসিসে ট্রিটমেন্ট করা হয় না। একজন পার্সন তার ফিজিক্যাল, মেন্টাল সমস্ত সিমটমকে একত্রিত করে টোটালিটি অফ সিমটমস বানানো হয় এবং তার উপর ডিসাইড করে সিমটোম্যাটোলজিক্যাল ট্রিটমেন্ট করা হয়। তো যে সকল ড্রাগগুলো ইউজুয়ালি বেশি ইউজ হয় এই পেশেন্টদের ক্ষেত্রে, পিসিওএসের পেশেন্টের ক্ষেত্রে, সেগুলি হলো পালসেটিলা, যেটাতে মেন্সেস ডিলেড হলে বা কম হলে এবং যে ফিমেলরা একটু ইমোশনাল নেচারের হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আবার সিপিআর ক্ষেত্রে যদি বলি, যখন হরমোনাল ইমব্যালেন্সগুলো আমরা পাচ্ছি, তার সাথে সাথে যদি সহজেই তিনি ইরিটেটেড হয়ে যান সেই পেশেন্ট এবং তার মধ্যে ইনডিফারেন্স চলে আসে,
এবং তার মধ্যে বিয়ারিং ডাউন সেন্সেশন যদি তিনি পেটের মধ্যে অনুভব করতে পারেন, তখন সিপিয়া মেডিসিনটা ভালো কাজ করতে পারে। তারপরে যে মেডিসিনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ল্যাকেসিস। যাদের বাম দিকের ওভারি রিজিয়নে পেন হয় এবং পিরিয়ড স্ক্যান্টি হয় এবং যেই নারীরা একটু টকেটিভ নেচারের হন, অর্থাৎ কথা বেশি বলতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে ল্যাকেসিস একটা খুব ভালো ওষুধ হতে পারে। তারপরে ন্যাট্রাম মিউর, যাদের ইরেগুলার মেন্সেসের সাথে সাথে সাইলেন্ট কোনো গ্রিফ বা পুরনো কোনো দুঃখ জমে আছে মনের ভিতর, সাপ্রেসড হয়ে আছে কোনো ইমোশন, সেক্ষেত্রে ন্যাট্রাম মিউরও খুব ভালো কাজ করে। এপিস মেলিফিকা, ওভারির যে সিস্টগুলো তার সাথে সাথে যদি স্টিঙ্গিং কোনো পেন থাকে অ্যাসোসিয়েটেড ওভারির মধ্যে, সেক্ষেত্রে ভালো কাজ করে। যদিও বলে রাখি, হোমিওপ্যাথি একটা সিস্টেম যেটা একটা মেডিসিন সকলের জন্য উপকারী হবে না, সুতরাং ইন্ডিভিজুয়ালাইজ করা খুব জরুরি। তার জন্য দরকার একজন হোমিওপ্যাথি ডাক্তার, যিনি আপনার সকল ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম একত্রিত করে নিয়ে টোটালিটি অফ সিমটম ঠিক করতে পারবেন, তারপরে আপনাকে সঠিক ওষুধটা চুজ করতে পারবেন সেই সিমটমসের উপর বেস করে, এবং সেই ওষুধটা চুজ করার পর সেটা কোন পোটেন্সিতে, কতটা ডোজে, কখন কিভাবে খেতে হবে, সেই বিষয়গুলোও সেই ডাক্তারবাবুই আপনাদের নিশ্চিত করে দেবেন। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা নিজে থেকে কোনো হোমিওপ্যাথি ওষুধ কিনে খাবেন না। আপনারা প্রথমে আপনাদের এলাকায় যে ভালো হোমিওপ্যাথ ডাক্তার রয়েছেন তার কাছে যান, তার কাছে আপনাদের সমস্যা নিয়ে যান, তাকে আপনার সমস্যা খুলে বলুন, তিনি যে ওষুধ যেভাবে খেতে বলবেন সেভাবে খাবেন। আপনি যদি চান এই ট্রিটমেন্ট জার্নিতে আমরা আপনাদের হেল্প করি এবং গাইড করে দিই, তবে আপনারা কমেন্ট করতে পারেন হেল্প। আমি সেই কমেন্টের রিপ্লাইয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে প্রপার গাইডেন্স পেয়ে যাবেন কি করে আপনারা আপনাদের পিসিওএসের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারেন। If you found this video informative and beneficial, do share it with others. Subscribe to my channel for more evidence-based health discussions. This is Dr. Shagnik Sinha signing off. Stay healthy, stay balanced, stay informed. Thank you.